আমরা এই স্থাপনার ভিতরে যাওয়ার অনুমতি নেইনি। যদি অনুমতি নিতাম তাহলে হয়তো ভিতরটা আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারতাম। তবুও বাইরে থেকে আমরা যতখানি দেখতে পাচ্ছি এর একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে আমি দেই। স্থাপনাটি দেখেই বুঝছেন যে এটা অতি প্রাচীন। এখন এটার পুনর্নির্মাণের কাজ চলছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এর গা থেকে পলেস্তরাগুলো তুলে ফেলানো হয়েছে, আবার সংস্কার করলে নিশ্চয়ই এটা পূর্ব অবস্থায় ফিরবে। যা হোক, এটি একটি গির্জা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামে এটি অবস্থিত। এটির ঐতিহাসিক যে নাম সেটি হচ্ছে টেলেন্টিনুর সাধু নিকোলাসের গির্জা। এটা তৈরি হয়েছিল 1663 সালে এবং পর্তুগিজ মিশনারিরা এটা প্রতিষ্ঠা করেছিলেন। ভীষণ সুন্দর এই স্থাপনা। এটি অবশ্য এক সময় ধ্বংস হয়েছিল, পরে পুনর্নির্মাণ হয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই বলে নিই যে এখানে আপনারা কিভাবে আসবেন। ঢাকা থেকে খুবই কাছে, কিন্তু এটা 300 ফিট যে রাস্তা আছে ঢাকার, এই 300 ফিট রাস্তা ধরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে আপনাকে আসতে হবে। আসলেই এই স্থাপনা দেখা মিলবে। ঢাকা থেকে ঘন্টাখানেক সময়ের মধ্যে নিশ্চয়ই এখানে পৌঁছানো যাবে। যা হোক, 1663 সালে সেন্ট নিকোলাস নামে একজন পাদ্রী এই স্থাপন করেন। এখান থেকে কালীগঞ্জের আঞ্চলিক ভাষায়, বাংলা ভাষায় প্রথম বাইবেল অনুদিত হয়। বাইবেল কিন্তু বাংলায় প্রথম অনুদিত হয় এখানেই। বাংলা ভাষার প্রথম দ্বিভাষিক অভিধান ও প্রথম ছাপা বইও এখান থেকে প্রকাশিত হয়। সেটা কিন্তু অনেক প্রাচীন এক ইতিহাস। 16 শতাব্দীর শেষ দিকে পর্তুগিজ খ্রিস্টানরা আস্তানা ফেলে এখানে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি ক্রমে 1664 সালে তারা প্রথম গির্জা স্থাপন করে। পরে 1680 সালে পাকা ইমারত হয় নাগরীর সেন্ট নিকোলাস নামে এই চার্চ। পর্তুগিজ স্থাপত্য নিদর্শনে তৈরি দর্শনীয় সেন্ট নিকোলাস চার্চ ও সাধু আন্তনির গির্জা নগরীর পর্যটন হিসাবে গড়ে তুলেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে এখানে অসংখ্য পর্যটক আসেন এই গির্জা দেখতে। দেয়ালে খোদিত সময়কাল বলছে এটি আনুমানিক 1663 সালে নির্মিত হয়েছে। অন্যদিকে নতুন নির্মাণ তারিখ হিসাবে সেখানকার দেয়ালে লেখা 1888 সাল। এরপরে বেশ বড় আকারে আরেকটি গির্জা ভবন তৈরি করা হয়। ভবনের সামনে স্থাপন করা হয়েছে হস্ত প্রসারিত যিশুর দণ্ডায়মান একটি মূর্তি। নতুন করে নির্মাণের পর বর্তমান
সুদৃশ্য গির্জাটি দেখে অনেকে অবাক হতে পারেন। এত পুরানো গির্জা, অথচ মনে হচ্ছে বর্তমান সময়ের আধুনিক একটি নির্মাণ শৈলী। এই দেখেন, এখানে যারা কাজ করছে, যারা দায়িত্বে আছেন, এটা পাহারার দায়িত্বে আছেন, তাদের সাথেই আমরা কথা বলছি। এই যে লম্বা পথ পথটা একেবারে এর ত্রণ পর্যন্ত পর্যন্ত চলে গিয়েছে। আমরা ওই পথটা ধরে হাঁটতে হাঁটতে একেবারে শেষ প্রান্তে পূর্ব দিকে চলে এসেছিলাম। এখন ভিতরে যেতে হলে আমি যেটা বলছিলাম যে অনুমতি প্রয়োজন হয়। আর যদি কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হয়, হলে সে সহজ সহজেই ভিতরে যেতে পারে, ওখানে গিয়ে প্রার্থনা করতে পারে। আমরা যেহেতু তা নই, সেহেতু আমাদের একটা অনুমতি এখানে নেওয়ার প্রয়োজন আছে, যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত তার কাছ থেকে। যা হোক, বাম দিকে যে স্থাপনাগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু সবই এখানে বসতি, এবং এর মধ্যেই স্কুল আছে, কিছুই ধর্মীয় বিষয়াদির জন্য ওর মধ্যে বিভিন্ন স্থাপনা আছে। আমি টালি দিয়ে ছাওয়া যে অপরূপ অপরূপ একটা স্থাপনা দেখাচ্ছি, এটাই কিন্তু পরবর্তীতে নির্মিত অতীব সুন্দর সেই গির্জা, যেটার কথা একটু আগে বললাম, যে যিশুর মূর্তি এখানে আছে, প্রভু যিশুর মূর্তি। এই পথ ধরে একেবারে গির্জার দৌড় পর্যন্ত যেতে পারলে আমার আসলে অনেক ভালো লাগতো। যা হোক, হাতে একটু সময় কম, সেই জন্যই কিন্তু আমি অনুমতিটা আর নিচ্ছি না, কিংবা নেইনি। দূর থেকে ক্যামেরা জুম করে যা আমি দেখছি কিংবা আপনাদেরকে দেখাচ্ছি, তা কিন্তু একেবারেই অপরূপ। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ভীষণ সুন্দর এবং অনেক পরিপাটি করে সাজানো, পরিচ্ছন্ন। কোথাও কোনো কাগজের টুকরো নেই, কোথাও কোনো ধুলোবালিও নেই। একেবারেই নিরিবিলি পরিবেশ, এখানে কোনো কোলাহল নেই, এবং কোনো বাড়তি ঝুট ঝামেলা এখানে নেই। দেখেন, ট্যালেন্টিনোর সাধু নিকোলাসের গির্জা, আমরা যে পাথরের মূর্তি দেখছি, এটা যীশু খ্রিস্টের, সেটা আপনারা দেখেই বুঝছেন। আর উপরে দেয়ালে অঙ্কিত যে ছবি আমরা দেখছি, ওটাই কিন্তু সেই ট্যালেন্টিনো। একেবারে গ্রাম্য পরিবেশে সেই 1663 সাল, কত আগে ভেবে দেখুন। এখন সেই পর্তুগিজ একজন ধর্মযাজক এখানে কিভাবে ভাবে এলেন। আমরা ঢাকার ইতিহাস জানি, ঢাকা অতি প্রাচীন শহর। তারা সেখান থেকে কে এই গ্রামে এখন হয়তো ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে, কিন্তু তখন তো ছিল না। তখন তো ছিল এটা স্রেফ মাটি কাদার রাস্তা, এবং
গাজীপুরের যে ভূপ্রকৃতি সেটাই কিন্তু বর্ষাকালে এই মাটি একেবারে আঠার মতো হয়ে যায়, খুবই কর্দমাক্ত এবং আঠালো হয়ে যায়। মানে একজন ধর্মযাজক আমরা যদি ভাবি তো দেখব দেখব যে যে জায়গা উনি বেছে নিয়েছিলেন সেটি কিন্তু নেহায়েত নিরিবিলি, ওনার সাধনার জন্য একেবারে উপযুক্ত একটা জায়গা। তখন হয়তো এখানে আরো বন জঙ্গল ছিল, এলাকায় ছিল হচ্ছে আহ, আহ, হিন্দু জনগোষ্ঠী পরিবেষ্টিত। এখনো এখানে হিন্দু এবং খ্রিস্টান ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের মানুষের বসবাস একেবারেই নেই বললেও চলে। আমি স্টাডি না করেই যতটুকু যতটুকু আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এই নিকোলাস নিকোলাস গির্জা সম্পর্কে, তা হয়তো খুব সামান্যই। আপনারা একটু নেটে সার্চ দিলে হয়তো আরো বিশদ কিছু জানতে পারবেন। হ্যাঁ যে তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে অনন্য সুন্দর এই স্থাপনা, ঢাকা থেকে খুব কাছে। আপনারা যদি চান তো একবার ঘুরে দেখুন এই সেন্ট নিকোলাস গির্জা। এটা গাজীপুরে কালীগঞ্জ থানায় অপরূপ অপরূপ সুন্দর এক স্থাপনা। এস স্থাপনা আপনি প্রত্যক্ষ করলে নিশ্চয়ই আপনার